এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না কিভাবে রাতের আঁধারে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, লাশ গুম করা হয়েছিল। ঢাকা শহরের হচ্ছে লাইভ টকশোতে নর্তকীরা নাচানাচি করছে, লাইভ টকশোতে শাপলা চত্বরে, শাহবাগে, সব জায়গায় দেশের আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আম্মা জান আয়েশাকে গালি দেওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। এদেশের সিপাহ সালার তাদের অন্তরের মধ্যে আঘাত লাগলো। আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ গর্জে উঠলেন, বললেন আর সহ্য করা যায় না। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, হে উম্মার যুবকেরা তৈরি হও। শাহবাগের নাস্তিকদের ডালপালা বেশি হয়ে গেছে, ভেঙে চুরমার করে দিতে হবে। এদেশের তাওহীদবাদী প্রজন্ম লাঠি হাতে নিয়ে শাহবাগের দিকে রওনা হলো। ওই লাঠি এবং ইমরানি সরকারদের ঘাঁটি নাস্তানাবুদ করে দিয়া, চার ভেঙে দিয়া, পাশায় পিটানি দিয়া দৌড়াইয়া শাহবাগ দিয়ে সদাই। 2013 সালের 5ই মে দিবাগত রাতে নবী প্রেমীদেরকে জালেম স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে শত শত আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে। এই প্রজন্মের যারা আছে 20 বছরের নিচে, এরা কিন্তু এটা বলতে পারবে না, এদের এটা মনে নাই। 20 বছরের নিচে যারা আছে এই প্রজন্মের, এরা এই ঘটনা হয়তো জানেও না, নাকি এই ঘটনা নিয়ে ওরকম আলোচনাও নাই। আজকে একটু বলি, যেহেতু ওই রাত 2013 সালের আজকের এই রাতেই মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল, আর আজকে প্রথম 5ই মে হাসিনা পালায়া যাওয়ার পরে, হাসিনা পালায়া যাওয়ার পরে প্রথমবার 5ই মে। অতএব ওই বিষয়ে কিছু বলা দরকার আছে না? শহীদদেরকে কি ভুলে যাওয়া যাবে? যে জাতি তাদের আত্মত্যাগকারী শহীদদের ভুলে যায়, সে জাতি কখনো সফল হতে পারে না। শহীদদেরকে ভুলে যাওয়া যাবে? এই দেশের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য জালিমের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে, যাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে, তাদেরকে কি আমরা ভুলে যেতে পারি? এই প্রজন্ম আজকেও মাদ্রাসায় এটা নিয়ে আলোচনা করছে ছাত্রদের সামনে, আমার মাদ্রাসায়, যে এই প্রজন্মের ছাত্ররা, আমি দেখলাম আমার ছাত্ররা জানেই না, ছাত্ররা জানেই না। কিতাব কানার ছাত্ররা 16-17 বছর এক একজনের বয়স, তবুও জানেন না। এখানেও যারা 20-এর নিচে আছে, এরা প্রকৃত ঘটনা কি 2013 সালের জানেই না, বলতেই পারবে না। আমরা যারাও জানি, এরাও ভুলে যেতে বসছি। প্রিয় ভাইরা আমার, 2013 সালের এপ্রিলের দিকে, মার্চ থেকে নিয়ে এপ্রিল, বিশেষ করে এপ্রিল, বাংলাদেশে এক আজব খেলা শুরু হয়ে গেছিল। এই খেলা শুরু করছিল গণজাগরণ মঞ্চ নামের একদল নাস্তিক মুরতাদ। কি মঞ্চ? ইতিহাস একটু জানেন? এদেশের ইতিহাস, এটা মুসলমানদের ইতিহাস। আমাকে আমার এলাকাতেও যেগুলো আওয়ামী লীগ করে, বা আমার আপন মামাও আওয়ামী লীগ, আমার নানাও আওয়ামী লীগ, এখন মাঝে মাঝে তারা আলোচনা করে না, রফিকুল আমার কথা কয় যে অনেক আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগকে দেখতেই পারে না। আমি বলি শুনেন, আওয়ামী লীগকে কেন দেখতে পারি না? মনে করবেন যে হুজুরে শুধু জেলে নিছে, এবার হুজুরে রিমান্ডে নিছে, মামলা দিছে, এই জন্য দেখতে পারে না। না রে ভাই, একটু জানেন আপনি 2013 সালের 5ই মে আলেম ওলামা ছাত্র জনতা নবী প্রেমীরা শাপলা চত্বরে আল্লাহর নবীকে কটূক্তি করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, এজন্য আন্দোলন করতে গেছে। গভীর রজনীতে রাত্র 2টা 3টার সময় তাহাজ্জুদরত, নামাজরত
তসবিহ হাতে থাকা মুসলমানদের উপর, ঘুমিয়ে থাকা নিরীহ মুসলমানদের উপর নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার করে কি বাপ